দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন। ভোট উৎসব শেষে এখন চলছে গণনা। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। যদিও নির্বাচন ঘিরে প্রার্থীরা দফায় দফায় সংবাদ সম্মেলনে অনিয়ম ও পাল্টাপাল্টির অভিযোগ করেছেন। জুবায়ের প্রধানের রিপোর্ট। 2005 সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর 2 দশক পেরোলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হলো ছাত্র সংসদ নির্বাচন। সবশেষ নির্বাচন হয়েছিল 1987 সালে। তখন প্রতিষ্ঠানটি ছিল জগন্নাথ কলেজ। তাই ছাত্র সংসদ নির্বাচনের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে শীতের দাপট উপেক্ষা করেই ভোর থেকে ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। নির্বাচন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস জুড়ে। আজকে আমাদের বলা হচ্ছে যে যৌবনের প্রথম ভোট যোগসু। একটা উৎসব মুখর একটা অবস্থা, মানে প্রচুর এনজয় করছি আমরা সবাই। শিক্ষার্থীদের দাবিগুলো যারা সামনে উপস্থাপন করবে আমরা তাদেরকেই ভোট দিয়ে আগায় রাখবো। নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল সহ মোট 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 12 জন, জিএস পদে 9 জন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 8 জন প্রার্থী। নির্বাচনী উৎসবের মাঝেই আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন প্রধান দুটি ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবির। আমরা দেখেছি যে অদম্য জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে। এই টোকেন ভোট কেন্দ্রে ঠিকই যায়, অন্য প্যানেলের টোকেন ভোট কেন্দ্রে যাইতে পারব না। এরকম দ্বিচারিতামূলক আচরণ আমরা এই নির্বাচন কমিশন থেকে আশা করি না। শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের, এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন বরাবরের মতোই তারা দায় সারার কথা বলছে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন সংবাদ সম্মেলন করেন। তিনি কেন্দ্রের ভেতরে ছাত্রদলের পোলিং এজেন্টদের ভোটার স্লিপ বিতরণের অনিয়মের অভিযোগ তোলেন। নির্বাচন কমিশনের কাছ থেকে কিভাবে এই সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে গেল, তারা এই লিস্ট করে কেন্দ্রে ঢুকিয়ে দিয়েছে। এটি যারা এই লিস্ট সরবরাহ করেছে তাদের ব্যাপারেও অ্যাকশন গ্রহণ করতে হবে। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি সতর্কতা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাজিব, ভোট গণনার কোনো তথ্য কি পেয়েছেন? কোনো ফলাফল হাতে এসেছে কিনা? এছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? উৎসবমুখর পরিবেশে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের পর কিন্তু এখনো ভোট গণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। প্রায় 4 ঘন্টা অতিক্রম করেছে। সেই ক্ষেত্রে বলা যায় যে এখনো ভোট গণনা শুরু না হওয়াটা আসলে বলা চলে যে ছাত্ররা বা শিক্ষার্থীরা যেটি বলছিলেন অব্যবস্থাপনার একটি ছাপ বলা যায়। কিন্তু নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন যে ভোট গণনা যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে, কিন্তু এখনো পর্যন্ত ভোট গণনা শুরু করতে পারেনি এই নির্বাচন কমিশন। সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপারগুলো রাখা আছে, ব্যালট বক্সগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে যারা প্রার্থী রয়েছেন কিংবা পোলিং এজেন্ট রয়েছেন তাদেরকে এই অডিটোরিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে এই অডিটোরিয়াম থেকে বাইরে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। এবং সংবাদ মাধ্যম কর্মীরা আমরা আছি, আমরা অপেক্ষা করছিলাম যে কখন নাগাদ আসলে ভোট গণনা শুরু হয়, যেটি আসলে এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। সুতরাং বলা যায় যে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে ফলাফল পাওয়ার ক্ষেত্রে। সেটি হয়তো মধ্যরাত পর্যন্ত গড়াতে পারে এমনটি আমরা ধারণা করছি। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে যদি একটু বলে রাখি, পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে, তবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখনও সেটি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় তার আশপাশের এলাকায় কিন্তু আমরা তাদেরকে অবস্থান করতে দেখেছি এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে প্রথমবারের মতো তাদের এই ছাত্র সংসদ নির্বাচনে আসলে কারা বিজয়ী হয়ে আসেন সেই অপেক্ষায় কিন্তু তারা এখনও আছেন। সেই অপেক্ষাটি হয়তো মধ্যরাত পর্যন্ত গড়াতে পারে, যেহেতু এখনও ভোট গণনা আসলে শুরু হয়নি। আর তাছাড়া যদি একটু বলি যে হল সংসদ নির্বাচনে 77% ভোট পড়েছে এমনটা আমরা জানতে পেরেছি এবং যেই ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সেখানে 65% ভোট পড়েছে বলে আমরা অনানুষ্ঠানিকভাবে এই নির্বাচন কমিশন সূত্রে জানাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ কথা।